আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। আজকে দুপুরে আমি খুব ফাঁকিবাজি একটা রান্না করছি শর্টকাটে। গরুর মাংস আর সবজি খিচুড়ি আর সালাদ করেছি। স্বপ্ন থেকে গরুর মাংসের কম্বোটা নিয়েছিলাম, ভালোই পিসেস ছিল। দেন আমি সবজি খিচুড়ির জন্য সবজি আর মাংস টমেটো সব কেটে নিয়েছিলাম। চাষি চিনি গুঁড়া চালটা আমি ইউজ করছি, 1 কাপ চাল নিয়েছি। দেন মশারির ডাল নিয়েছি, মশারির ডাল আর মুগ ডাল নিয়েছি, এগুলোকে মিক্স করে একটু আমি টেলে নিয়েছিলাম। তারপর প্রেশার কুকারে একটু তেল দিয়ে নিয়েছি। দেন তেলটা একটু গরম হওয়ার পর আমি এর মধ্যে আস্ত জিরা দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কাটা দিয়েছিলাম, তারপর কাঁচা মরিচ দিয়েছিলাম ফালি করে। কাঁচামরিচটা ফালি করে দিলে ঝালটা বের হয় সুন্দরভাবে। তারপর আমি আদা রসুন বাটা দিয়েছিলাম। আমি একটু নেড়ে নিব, নেড়ে তেলের মধ্যে ভেজে নিব আদা রসুন বাটাটাকে, যাতে গন্ধটা চলে যায়। দেন গরম মশলা দিয়েছিলাম। গরম মশলা দেওয়ার পরে আমি এটাকে একটু নেড়ে নিয়েছিলাম। তারপর আমি এটার মধ্যে গরুর মাংসের টুকরো করে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে এটাকে কষায় নিতে হবে, মানে নেড়ে চেড়ে একদম সুন্দরভাবে কষায় নিতে হবে। তারপর লবণ দিয়েছিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়েছিলাম, মরিচের গুঁড়ো দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিয়েছিলাম। দেন জিরার গুঁড়ো দিয়েছিলাম। জিরার গুঁড়ো দেওয়ার পরে এরপর আমি এর মধ্যে তেজপাতা দিয়েছিলাম। তেজপাতা দেওয়ার পর আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। তো কষে যাওয়ার পরে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানি ঢাকনা আটকে অন্য চুলায় এটা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে অন্য চুলায় আমি খিচুড়ি বসানোর জন্য তেল দিয়ে দিয়েছি। এই তো আমার সবজি খিচুড়ি, আজকে সাথে একটু মাংস নিয়েছিলাম। দেন পেঁয়াজ কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে, রসুন কুচি দিয়ে তারপর এটাকে নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে তারপর আমি এটার মধ্যে আলুগুলা দিয়েছি, যাতে তেলের সাথে এটাকে ভেজে যায়, যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর আমি একে একে মাংস কুচি দিয়েছিলাম। মাংস কুচিটা দিয়ে একটু, এটা মুরগির মাংস ছিল, দেন ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে আমি এর মধ্যে চালটা ঢেলে দিয়েছিলাম। চালটা ঢেলে দেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে ম্যাক্স করে নিব। এই তো নাড়াচাড়া করতে হবে খুব সুন্দর করে। তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি এটাকে একটু স্লো মোশনে নেড়ে নিয়েছি। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়া দেওয়ার পরে একটু পানি দিয়েছিলাম, মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে। তারপর ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম। ফুলকপি দেওয়ার পরে আমি এর মধ্যে গাজর কুচি দিয়ে দেব। গাজর কুচি দেওয়ার পরে বিরিয়ানি মশলা দিয়েছিলাম। আমার কাছে বিরিয়ানি মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে খিচুড়ির সাথে, জানি না তোমরা খাও কি না। দেন একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে টমেটোগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দেওয়ার পর একটু পানি দিয়েছিলাম, তারপর ঢেকে দিয়েছিলাম। তারপর ম্যাগি মশলাটা দিয়েছিলাম। ঢাকনা খোলার পরে দেখো পানিটা কমে আসছে। তারপর এদিকে আমি রসুন দিয়েছিলাম গরুর মাংসের সাথে, আর এদিকে আমার খিচুড়ি একদম পানিটা টেনে আসছে। এদিকে আমার গরুর মাংসটা রেডি, এদিকে আমার খিচুড়ি রেডি। দেন ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে আমি এটাকে নামিয়ে নেব। আর সালাদের জন্য পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা শসা গাজর কেটে নিয়ে একদম রেডি করে নিয়েছি। তারপরে দেখো আমার খিচুড়ি আর গরুর মাংস, দেন সালাদ। টাটা, বাই বাই।